ইংল্যান্ডে এসে মা-বাবা ভেবেছিলেন প্রবাসের এই জীবনে বুঝি দেশের তাজা শাকসবজি আর মাছের স্বাদ একদমই আর পাওয়া যাবে না। কিন্তু আজ ওদের নিয়ে গেলাম এক অন্য জায়গায়। ইংল্যান্ডের বুকেই লুকিয়ে থাকা এক ছোট্ট বাংলায়। সেখানে কি নেই? তাজা লাউ, ঝিঙে, কাঁঠাল আর সাথে রয়েছে দেশি রুই মাছ, মাগুর, ছোট পুঁটি মাছ আরও কত কি। এসব দেখে ওদের চোখে মুখে সেই আনন্দ আর বিস্ময় সত্যি দেখার মতো ছিল। হাজার হাজার মাইল দূরেও আজ কিভাবে দেশে স্বাদ পাওয়া গেল, আজ থাকছে তারই গল্প। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন গল্প। আজ শুক্রবার, এখন বেলা 2টো বাজে। অফিসের কাজকর্ম সামলে একটু বাগানে এলাম। লন্ডনে আজ বেশ ভালোই গরম পড়েছে। তবে জানেন তো, এই গরমটা কিন্তু আমার গাছপালাগুলোর জন্য খুব ভালো। এই যে বিনসের আর্চটা বানিয়েছিলাম সপ্তাহ 2 আগে, দেখুন বিনস গাছগুলো কেমন সুন্দর বেয়ে বেয়ে উপরে উঠে গেছে। একটু পরে তাহির যখন কাজ থেকে ফিরবে, আমরা সবাই মিলে যাব লন্ডনের বাইরে লুটন নামে একটা শহরে, সেখানকার একটা বাঙালি বাজারে। এই যে দেখুন, রোদ পেয়ে আমার বাগানের ভুট্টার গাছগুলোতে কিন্তু ভুট্টা ধরে গেছে। কি আনন্দ যে হচ্ছে! আবার ওদিকে বেশ কিছু সবজি তোলার মতো অবস্থাতেও চলে এসেছে। আজকালের মধ্যেই সবজিগুলো তুলতে হবে। Akbar. Your mom is asking How many times? Akon. You can put your head. বেরিয়ে পড়লাম লুটন শহরের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে প্রায় 45 মিনিটের রাস্তা। লন্ডনেও অবশ্য অনেক বাঙালি বাজার আছে, কিন্তু লন্ডনের বাজারগুলো মা বাবা এর আগের বার এসেই দেখেছেন। লুটনে ওদের কোনোবার যাওয়া হয়নি। আজ সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন, তবে ভীষণ গরম, একদম সহ্যই করা যাচ্ছে না। বাড়ি থেকে বেরিয়ে কখন যে 45 মিনিট কেটে গেছে টেরই পাইনি। আমরা এখন লুটন শহরের মধ্যে। মাটির কাপ, লাউয়ের চারা বিক্রি হচ্ছে। আমার লাউ তো অনেক বড় হয়ে গেছে এখন। বাংলা বাজার, কাঁচা বাজার। বাঙালি বাঙালি মানে এই করলাটা ভালো বলছো? একদম টাটকা। লাউটা খুব ভালো, লাউটা খুব ভালো। দাম কত? এটাই করছি। এটা বেশি করছি, হ্যাঁ। তরই খেতে আমার খুব ভালো লাগে, খুব। মা এদিকে তাকাও না, ঝিঙে যা খুশি নাও, আমাদের এখানে ঝিঙে নাও, বরবটি নাও।
এটা করলাম। এই যে কচুর শাক, খুব ভাল লাগে আমার কচুর শাক খেতে, খুবই। না অল্প আছে। না লঙ্কা নিলে আমার লাগবে নাকি? মাকে জিজ্ঞেস করো, মাকে। দেখো দেখি। বেশি দেওয়া না, বেশি ভালো খাওয়া যাবে না, ভালো সিদ্ধ যদি না হয় মুশকিল হয়ে যাবে। এদের একটা প্রেসার আছে, প্রেসার কুকারে লাল হচ্ছে গরমে। দেখেন দেখতে তো মনে নাই পচা না আপু। পচা হয়ে যায়, পচা হয়ে যায় এটা। কোথায় পচা নরম তো মনে করুন ফ্রিজের মধ্যে। মাছ দেখো, দেখো দেখো, পাঙ্গাস, রুই। বাহ, এই মাছটাই তাহলে না। দেশি কিছু শাকসবজি একদম দেশি বাজার করা স্টাইলে কিনে এবার এলাম একটু মাছের খোঁজে। একটা বড় রুই মাছ পেয়েছি। রুই মাছটা কাটতে দিয়েছি, তবে আমার বাপি বড় মাছ খেতে চায় না একদম, তাই বাপির জন্য কিছু ছোট মাছও কিন্তু নেব। প্রচুর শাকসবজি বাজার ইতিমধ্যেই হয়ে গেছে, তবে কি কি বাজার হয়েছে আপনাদের এই মুহূর্তে দেখাতে পারছি না, তবে বাড়ি ফিরে আপনাদের সমস্ত বাজারটা খুলে খুলে দেখাবো। খুব সস্তা, ভালো ছিল খেতে, আমরা এটাকে নিয়ে গেছি। বাংলাদেশি টাটকা সুস্বাদু। ওটা পাবদা নাকি? না না, পাবদা তো ওইখানকার। ওটা শিঙি, ওই যে পাবদা, ওইটা পাবদাটা বেশ ভালো ছিল খেতে। খোলো বাপি। সরপুটি, আর একজনকে মাগুরটা তো সে চারটে আছে। সরপুটিটা নাও, খেয়ে কেমন লাগে দেখি। এগুলো সবই সরপুটি। শিং মাছ মানে আমাদের এখানে জিওল মাছ। এটা খা। খুব ভালো, এটা লিয়ানার পক্ষে খুবই ভালো। এই যে দেশি পুটি, এটা দেশি পুটি নিলে মা বাজার। প্রচন্ড রোদ। চলুন, হয়ে গেছে বাজার, এবার আবার বাড়ির পথে। গাড়িটাকে বেশ অনেক দূরে পার্ক করতে হয়েছিল, তাই পুরো বাজার করার মুহূর্তে তাহির আর লিয়ানা দুজনেই কিন্তু গাড়িতেই ছিল। আমরা চট করে নেমে শাকসবজি আর মাছ নিয়ে আবার চলে এলাম। লিয়ানা, তোমার খুব গরম লেগেছে? তুমি কটা? চলুন আপনাদেরকে বাজারটা একটু ফ্রিজে ঢোকানোর আগে দেখিয়ে নিই। এই যে নিয়েছি শিম, নিয়েছি সবুজ শিম, আর এদিকে কালো শিম, দুটোই কিন্তু আমাদের দেশি শিম। আর এই যে পাশে রয়েছে কিছু কাঁচা লঙ্কা, একদম দেশি কাঁচা লঙ্কা। আর তার পাশে রয়েছে কিছু লিচু। লিচুটা দেখে মা বাপি বলল ভীষণ ভালো লিচু, তাই ভাবলাম কটা নিয়ে নিই। বেশি কিন্তু ছিল না ওদের কাছে, তাই ওই যা পেয়েছি তাই নিয়েছি। আর এই যে এটা একটা লাউ। আমাদের বাড়িতে সকলেই লাউয়ের যে কোনো পদই ভীষণ ভালো খায়, তবে আজকে লাউ চিংড়ি করার কথা খুব ভাবছি। আর এই যে রয়েছে কিছু টমেটো, আর এই যে কিছু বেগুন, আর এই যে এখানে আছে একটা ভেতে কুমড়ো। ভেতে কুমড়ো একটু তেল, নুন আর হলুদ দিয়ে ভাজা করলে ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে তার পাশে রয়েছে একটু মিষ্টি কুমড়ো,
এই মিষ্টি কুমড়োটা পুঁই শাক দিয়ে করলে ভীষণ ভালো লাগবে, তবে আজকে ভালো পুঁই শাক পেলাম না। আর এই যেখানে আছে কিছু কচুর মুখী, আমার ভীষণ ভালো লাগে কচুর যে কোনো পদ খেতে। আর এই যে এখানে আছে কিছু আলু, এই আলুগুলো এখানকারই। আর এই যে এখানে আছে কিছু তরই বা ঝিঙেও বলে অনেকে, এটা পোস্ত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে তার পাশে আছে কিছু কচুর শাক, আগেই বলছিলাম কচুর শাক আমার ভীষণ প্রিয়, তাহিরও খুব পছন্দ করে। আর এই যে এখানে মাছের মধ্যে রয়েছে পাবদা, এই পাবদাটা আমরা আগেও একবার নিয়ে এসেছিলাম, তাহির আর আমি গিয়ে সেদিন বাজার করে এনেছিলাম একই দোকান থেকে, ভীষণ ভালো হয়েছিল খেতে এর আগেও, সেই জন্য আজকে আবার কটা নিয়ে এলাম। আর এই যে এখানে আছে কিছু শিঙি মাছ, মা বললো লিয়ানার জন্য খুব ভালো হবে শিঙি মাছটা। আর এই যে এখানে আছে কিছু সরপুঁটি, সরপুঁটি মাছটা আমি আগে কখনো খেয়েছি কিনা মনে পড়ছে না, হয়তো খেয়েছি। আর এই যে এখানে আছে কিছু দেশি পুঁটি, দেশি পুঁটিটা বহুবার খেয়েছি আর আমার ভীষণ প্রিয় একটা মাছ। আর এই যে এখানে পেয়েছি কিছু কাঁচা চিংড়ি, মা বলছিল কাঁচা চিংড়ি বেশিরভাগটাই নাকি ভালো ছিল না, তবে বেছে বেছে কিছু ভালো কিন্তু মা নিয়ে এসেছে। যে লাউটা নিয়ে আসা হয়েছে তার সঙ্গে এই চিংড়ি মাছটা দিয়ে লাউ চিংড়ি করলে ভীষণ ভালো লাগবে। আর এই যে আস্ত একটা রুই মাছ, কি বড় বড় চাকা পিস হয়েছে দেখুন। তাহিরের মাছ খুব প্রিয় খাবার, এগুলো যখন রান্না হবে তাহির ভীষণ খুশি হবে। এর আগের একটি এপিসোডে দেখেছিলেন আমরা একটা ফলের ফার্ম থেকে প্রচুর পরিমাণে রাসবেরি, ব্ল্যাকবেরি আর চেরি ফল তুলে নিয়ে এসেছিলাম। আজ মা সেগুলো দিয়ে বিভিন্ন রকম জ্যাম বানাচ্ছে। এটাতে অনেকটাই চিনি লাগবে। ওরে বাবা, এটা তো বেশি লাল, দেখে মনে হচ্ছে রক্ত। কালোটা বেশি লাল আর লালটা কিন্তু এত লাল ছিল না। Look, this looks like blood. Blackberry looks like red berry. এটা কি হবে? কি লাল! এটাতে একটু বেশি চিনি লাগবে, তাই না? খুব টক এটা। চলুন আজকের পর্বটি তবে এই পর্যন্তই থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে।